হাঁসের মাংস পছন্দ করেন না বা খান না এমন কি কেউ আছেন? সকলেই পছন্দ করে এই হাঁসের মাংস। তবে চালের রুটি, সাদা ভাত কিংবা খিচুড়ির সাথে হাঁসের মাংস কিন্তু জমে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈকাল রান্নাঘর। আজ আমি নিয়ে আসছি হাঁসের মাংস রেসিপিটা যেমন সুস্বাদু ছিল, মাংসগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছিল। আর আমি এটা নারকেল দিয়ে রান্না করেছি। তো চলুন পুরো রেসিপিটা দেখে নিন। হাঁসের মাংসের জন্য এখানে আমি পাতি হাঁস নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ফার্স্টেই ম্যারিনেশন করে রাখবো। এর জন্য নিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, নিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়েছি এখানে এলাচ। আমি 4 থেকে 5টা এলাচ বেটে দিয়েছি, তাহলে এটা কিন্তু মুখে বাঁধবে না। আর এখানে 2 টেবিল চামচ শুকনা মরিচ বাটা দিয়েছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা, হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আমার এখানে টোটাল 2 চামচের মতো লবণ লেগেছিল। আর এখানে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আচ্ছা, এটা কিন্তু কখনোই স্কিপ করবেন না। আর কাঁচা পেঁয়াজটার থেকে বেরেস্তা দিবেন, কারণ বেরেস্তাতে খুব ভালো স্মেল আসে। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনের বেরেস্তাটা দিয়েছি। আর যেহেতু শুকনা মরিচ বেটে দিয়েছি, তাই শুকনা মরিচের গুঁড়োটা একটু বুঝে দিবেন, যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর ম্যারিনেশনের পর ঠিক এমন হয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে। এভাবে কিন্তু 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে রেস্টে, আর না রাখলেও সাথে সাথে কুক করতে পারেন। এখন একটা কড়াইয়ে তেল বসিয়ে আমি কিছুটা কুচানো পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে এখানে আমি দিচ্ছি 2 থেকে 3টা তেজপাতা, 2টা লবঙ্গ আর 2টা এলাচ। এখন এইগুলা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এই তো ঠিক এমন করে ভেজে নিয়েছি। এখন ম্যারিনেট করে মাংসগুলো দিয়ে দিব। এখন তেলের উপর এইভাবে কিছু সময় কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর লাগছে, রান্না করার পর আরও সুন্দর কালার চলে আসবে। তো এইভাবে নাড়তে নাড়তে দেখুন তেলের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। আর যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে বা রান্না হতে একটু টাইম লাগে, তাই এটা একটু টাইম নিয়ে করতে হবে। আর এই তো এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা নারকেলের বীজগুলা। আর অবশ্যই নারকেল দিবেন, কারণ হাঁসের মাংস নারকেল ছাড়া একদমই ভালো লাগে না। আর আপনারা চাইলে আস্ত নারকেল না দিয়ে নারকেল কুড়িয়ে দুধ বানিয়ে সেটাও দিতে পারেন, ওটাও কিন্তু খুবই মজা লাগে। তবে নারকেলটা স্কিপ করবেন না। এখন আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়েই সামান্য পানি দিয়েছি, এটাতেই কিন্তু কষানো হয়ে যাবে। তো এই তো কিছু সময় পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম পানি শুকিয়ে যাবে আর কষানো হয়ে যাবে। এটা কিভাবে বুঝবেন? দেখুন অনেকটাই কিন্তু পানি কমে এসেছে। যখন এমন মাংস থেকে তেল ছেড়ে দিবে তখনই বুঝবেন মাংসটা কষানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে এর মধ্যে আমি শেষবারের মতো আরও কিছুটা পানি দিয়ে নিচ্ছি, আর এতে কিন্তু সমস্ত রান্নাটা হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ চিটিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুবই ভালো আসে, তাই দেওয়ার চেষ্টা করবেন। আর এইভাবে আমি ঢাকা দিয়ে আরও 10 থেকে 12 মিনিটের মতো রান্না করব। মাঝে আমি কিছু সময় একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এই তো আমার হাঁসের মাংসের ফাইনাল লুক, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আর এখনই কিন্তু উপরে তেলটা ভেসে উঠেছে, ঠান্ডা হলে এটা দেখতে আরও সুন্দর লাগবে। এই তো দেখুন
একটু কষা কষা করে রেখেছি। আপনারা আপনাদের মতো গ্রেভিটা রাখতে পারেন, তবে আমি যেভাবে রান্না করেছি রেসিপিটা ফলো করে ঠিক সেইভাবেই রান্না করুন, আশা করি ভালো লাগবে। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করবে। এভাবে রান্না করুন, কারণ মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছিল। আর যেখানে নারকেল দিয়েছি সেটা তো টেস্ট হওয়ারই কথা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।